থার্ড ইউনিট টেস্ট, যেটা তোমাদের মানে থার্ড সাবমিটিভ এভলিউশন টেস্ট, এখানে যেটা বলা হচ্ছে ফুল মার্কস 50 নম্বরের পরীক্ষা। আজকে ইংলিশ ছিল, তো সেই কোয়েশ্চেনটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমেই আছে বাটারফ্লাই থেকে, যেটা তোমাদের মেন ইংলিশ বই। ঠিক আছে, ইংলিশ তো তোমাদের বই দুটো, একটা হচ্ছে বাটারফ্লাই, একটা হচ্ছে উইংস। তো উইংসটা তোমরা সেরকমভাবে কেউ পড়ো না, যেটা সচরাচর ঘটে। যাই হোক, বাটারফ্লাইটা মোটামুটি আমরা সবাই পড়ি। তো বাটারফ্লাই থেকে কি বলেছে দেখি। প্রথমেই আছে 12 নম্বরের প্রশ্ন। তো 12 নম্বরের প্রশ্ন কি বলেছে, 1 নম্বরে বলছে একের এ, ঠিক আছে, ওয়ানের এ কি বলছে, হু। আমি কালকেও বলেছিলাম, আজকেও বলছি যে অনেক স্কুলে এরকম একটা হার্ড কপি দেয় যেখানে কোয়েশ্চেনের সাথে অ্যান্সার লিখতে পাওয়া যায়, আরেকটা জায়গায় দেয় যেখানে তোমাকে শুধু কোয়েশ্চেনগুলো প্রিন্ট করে দেওয়া হয়, কিন্তু অ্যান্সার তোমাকে খাতায় লিখতে হবে, যেমন আমি লিখছি। তো আমি সেভাবে আলোচনা করছি। হু আর দ্য টু সিস্টার্স, ঠিক আছে। এখানে দুই বোন কে ছিল, দুই বোন কে ছিল এখানে, বাংলা ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে আমাকে লিখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর the two sisters আচ্ছা এইটুকু জিজ্ঞেস করেছি, ঠিক আছে। বিতে কি বলছে, ওয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড। তাহলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড কেন ছিল, বিকজ তাকে সবাই হারিয়ে ফেলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আপন করতে গিয়ে, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইউজেজের জন্য তাকে সবাই হারিয়ে ফেলছে, ঠিক আছে। এটাই হচ্ছিল মেন কারণ। তাহলে চলো আমরা লিখি। এটা তো বাংলা এরম তো লিখলে হবে না, তাহলে আমাদেরকে অ্যান্সারটা ভালোভাবে লিখতে হবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল, ঠিক আছে, আমরা জানি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, but now everyone, এখন সবাই কি শিখছে, everyone is keen to learn or use English language। এখন সবাই ইংলিশ ভাষা শিখতে বেশি আগ্রহী, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো বা দ্যাটস ওয়াই লিখতে পারো, সো দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওয়ারিড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বরে বলছে হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, মানে ইংরেজি ভাষা কেন বেশি ইউজফুল ছিল, কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেশি ইউজফুল ছিল, কারণ এটি ছিল আমাদের লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। অন্য যেসব ল্যাঙ্গুয়েজের মানুষজন কথা বলতো তাদের সাথে কমিউনিকেট করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাজে লাগতো, ঠিক আছে। তাহলে এরকম তো লিখলে হবে না, তাহলে আমাদেরকে ভালোভাবে লিখতে হবে ইংলিশ language is very useful for its communication, helps different people with each other,
এরকম তোমরা লিখতে পারো, ঠিক আছে। নাও দিস ডেজ মোস্ট অফ দ্য অফিস ওয়ার্ক ইজ ডান ইন ইংলিশ, ঠিক আছে, তোমরা এটাও লিখতে পারো। তারপর কি বলছে দেখি, তাহলে আমাদের এ বি সি যে তিনটে ছিল সেই তিনটে হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের বলছে এখানে ম্যাচিং করতে, ঠিক আছে। এটা খুব সম্ভবত সেকেন্ড ইউনিট টেস্টও এসেছিল তোমাদের, ঠিক আছে। তাহলে এতে কি বলছে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কলকাতা, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। আমাদের রাজধানী কলকাতা। তাহলে বিহারের রাজধানী কি, বিহার হচ্ছে পাটনা, ঠিক আছে, বিহার হচ্ছে পাটনা। আচ্ছা ওড়িশা, ওড়িশা, ওড়িশা হচ্ছে, এটা সব থেকে বড়, মানে স্পেলিং এর দিক থেকে বললাম, ভুবনেশ্বর, ঠিক আছে। আর ডিতে কি বাকি থাকছে, ডিতে থাকছে আসাম, আসামের হচ্ছে গুয়াহাটি, ঠিক আছে, আসাম হচ্ছে গুয়াহাটি। তারপর কি বলছে দেখি, write T for true and F for false statement in the given boxes, ঠিক আছে, মানে কোনটা সঠিক সেটার পাশে টি লিখবে, আর যেটা ভুল তার পাশে ফলস অর্থাৎ এফ লিখবে, ঠিক আছে। তো দেখি, ইট ওয়াজ স্টর্মি নাইট, এটা কি স্টর্মি নাইট ছিল না, তাহলে এটা হবে ফলস। তাহলে আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, এ যেটা সেটা হচ্ছে ফলস, বি যেটা কি আছে, বি এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং, একটা মানুষ শুনেছিল যে একটা বাচ্চা কাঁদছে, তাহলে বি এরটা কি হবে, বি এরটা হবে ট্রু, শুনেছিল তো একটা বাচ্চা কাঁদছে। বলো তো মানুষটার নাম কি ছিল, দ্য সাউন্ড অফ, সি নাম্বারে বলছে দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হার্ড ফ্রম আ হার্ট ক্লোজড বাই, হ্যাঁ অবশ্যই সেই কুড়ে ঘরটা বন্ধ ছিল, বন্ধ কুড়ে ঘর থেকে একটা কান্নার আওয়াজ আসছিল, ঠিক আছে। দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, না এটা ফলস, ঠিক আছে, ম্যান সামনে গিয়েছিল আরো, ঠিক আছে, দূরে চলে যায়নি। দেখি তারপর কি বলেছে, এবার আছে উইংস থেকে, দেখো উইংস থেকে তোমাদের প্রশ্ন আছে, উইংস থেকে কি বলছে, উইংস, উইংস এর এ কি বলছে, she threw a stone, she threw a stone, সে পাথর ছুঁড়েছিল কি, at the dog, at the dog, ঠিক আছে। বি নাম্বার কি বলছি, আর্টিকেল প্রিপোজিশন গুলো খুব ইম্পর্টেন্ট, এখন থেকে তোমরা প্র্যাকটিস না করলে পরে একটু অসুবিধা হতে পারে, তাই ভালোভাবে প্র্যাকটিস করো। a cat is sitting, বেড়াল কোথায় বসে আছে, আন্ডার দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল, ঠিক আছে। সি এ কি বলছে, দ্য বোট ইজ সেলিং ড্যাশ রিভার, দ্য বোট, বোট মানে বোটের হেডফোন নয়, হ্যাঁ বোট মানে হচ্ছে নৌকা, দ্য বোট ইজ সেলিং কোথায়, নদীর উপরে, অন দ্য রিভার। ডিতে কি বলছে দেখি, ডিতে বলছে, এখানে তোমাদের যে কোনো চারটে করতে বলেছিল, ঠিক আছে। আচ্ছা একটা অলরেডি করে দেওয়া আছে, বাকি চারটে তোমাদের করতে বলেছিল। দে ওয়েন্ট ড্যাশ স্কুল, দে ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে। আর ই নাম্বার কি বলছে, she was writing with a pencil, she was writing with a pencil, ঠিক আছে।
she was writing with a pencil. 5 নম্বর কি বলছে দেখি। 5 নম্বরে বলছে, আচ্ছা আবার আছে আর্টিকেল প্রিপোজিশন, ঠিক আছে। The man is sitting in the car, মানে গাড়ির ভেতরে, ঠিক আছে। in the car, এটা এ ছিল। বি তে কি বলছে, my house is my house is beside, মানে নদীর পাশে, ঠিক আছে। beside the river। সি তে কি বলছে, somebody is dash the door, কেউ দৌড়ে আছে at the door, ঠিক আছে। ডি তে কি বলছে দেখি, she is eating with a spoon, with মানে একটা চামচ দিয়ে খাচ্ছে, ঠিক আছে। 6 নাম্বার কি বলছে দেখো, এটা তোমাদের উইংস এর এই ডান দিকের পাতার, মানে এরকম রাইট সাইডের পেজের এরকম জায়গায় প্রশ্নগুলো আছে, ঠিক আছে। আর এখানে পুরো প্যাসেজটা আছে এই জায়গাতে। যাই হোক, কি বলেছে দেখি, যে কোনো দুটো করতে বলেছে, 3 নাম্বার করে আছে। নাম্বার অনেক বেশি বেশি দেওয়া হয় তোমাদের এখন, 50 নম্বরের মতো প্রশ্ন না এটা, ম্যাক্সিমাম 30 নম্বরের প্রশ্ন। যাই হোক, এখন যেহেতু দিচ্ছে সেহেতু আমরাও করছি। ওয়াই ডিড রিতা ওক আপ লেট, ঠিক আছে। ওয়েক আপ লেট, রিতা দেরি করে কেন উঠেছিল, ঠিক আছে। তাহলে রিতা দেরি করে কেন উঠেছিল, রিতা দেরি করে উঠেছিল কারণ তার আগের দিন সন্ধ্যাবেলায় সে কোথায় ছিল, একটা বার্থডে পার্টিতে ছিল, ঠিক আছে। তাহলে লিখি, রিতা ওয়েক আপ লেট বিকজ last evening she had gone to attend a birthday party, ঠিক আছে। বি তে কি বলছে দেখি, বি তে বলছে, what did the teacher tell the students, মানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কি বলেছিলেন, অ্যানুয়াল ফাংশনের কথা বলেছিলেন, ঠিক আছে। তাহলে কি লিখবো আমরা, আমরা লিখবো the teacher told the students about the annual function which was going to happen in ডিসেম্বর, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন কি বাকি আছে, why did Rita run hurriedly, why did Rita run hurriedly to the bus stop, রিতা দৌড়ে দৌড়ে জলদি জলদি বাস স্টপে কেন গেছিল, রিতা was worried because she would be late
for school. So she was hurriedly run. ব্যাস, এই তো তোমাদের কোয়েশ্চেন ছিল। ধীরে সুস্থে একদম দেখে শুনে উত্তর লিখলেও সব তোমাদের মোটামুটি হয়ে যাবে। আর অনেক ইউটিউব চ্যানেলে দেখলাম যে পরীক্ষার আগেই অনেকে কোয়েশ্চেন আপলোড করে দিচ্ছে, বাট এগুলো খুব একটা সঠিক নয় করা আমার মতে। যাই হোক, পরীক্ষা শেষ হয়ে যাক তোমাদের, তার দু একদিন পর থেকে আমি কন্টিনিউ 4 আর 5 এর ক্লাস করাতে তোমাদের শুরু করে দেবো।